আমার প্রিয় শিক্ষার্থী ভিউয়ার, উক্ত টিউটোরিয়ালের মধ্যে আমি একটি লোগো ডিজাইন করব এবং সেই লোগোটি হচ্ছে রবির লোগো। সেই জন্য রবির লোগোর যে অরিজিনাল কালার, সেই কালারটা ইউজ করার জন্য আমরা রবির লোগোটি আমি আমার ডেস্কটপের স্ক্রিনে রেখেছি। আমি সেটাকে প্লেস করব। ফাইল মেনু থেকে প্লেস করলাম। এটাকে আমি আর্টবোর্ডের যে কোনো অর্থাৎ আমি কালারটাকে পরবর্তীতে ড্রপ করার জন্য। এখন লোগোটি তৈরির জন্য আমাকে পলিগন টুল ইউজ করব এবং পলিগন টুল ইউজ করার পরে আমি আর্টবোর্ডে ক্লিক করলাম। তো স্লাইড সংখ্যা 3 আছে, তো আমার 3টে স্লাইডই লাগবে। আমি যদি কম বেশ করতে পারি তো আবার 3টা নিলাম। নেওয়ার পরে আমি এই শেপকে আমি মাউসের মাধ্যমে করব, অর্থাৎ আমি সরাসরি ড্র্যাগ করে করব। সেজন্য আমি এটা মুছে দিলাম। আবার পলিগন টুলে ক্লিক করে আবার যে আমার যে আর্টবোর্ডের যে স্ক্রিন, এটা গ্রিডটা ভিউ অবস্থায় আছে। যদি ভিউটা গ্রিড থাকলে সুবিধা, যদি না থাকে আমি সেটা ভিউ মেনু থেকে হাইড গ্রিড আমি হাইড করে দেখাচ্ছি। আবার ভিউ থেকে শো গ্রিড, অর্থাৎ আমার গ্রিডটা যেহেতু আমি ড্র্যাগ করব, আমার গ্রিডের যে পজিশন, লাইনের পজিশনটা দৃশ্যমান থাকলে সুবিধা হবে। সেই জন্য যে কোনো পয়েন্টে ধরে আমি জাস্ট ডান দিকে মুভ করব। সেক্ষেত্রে আমার যে শেপের যে লাইনটা স্ট্রেট করতে সুবিধা হবে, আমার সেন্টার পজিশন ধরতে সুবিধা হবে। এটাকে এখন আপনি সুবিধা মতো যে কোনো পজিশনে বসাবো। এখন এটা থেকে আমি রুটেট টুলে ক্লিক করে জাস্ট এই পজিশন অনুযায়ী আমি কি করলাম, আমার এই রুটেট যে করবো সেই সেন্টার পজিশন, অর্থাৎ আমি পয়েন্টটা ঠিক করলাম। দেন পরের এঙ্কর পয়েন্ট ধরে এটাকে আমি মুভ করব। মোটামুটি পজিশনে আসার পর আমি অল চেপে ধরে তার একটা কপি তৈরি করি। দেন এটাকে ফিট করার জন্য কন্ট্রোল ডি চাপবো। আমার যে অরিজিনাল শেপ সেটা আমরা পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আমার এখন যে কালারটাকে ড্রপ করব, সেই ক্ষেত্রে বাম পাশের যে শেপটা, এটাকে মুভ করে আমি উপরে নিয়ে নিব। এটাকে একটু হালকা আমি নিচে বসাই দিই। ঠিক আছে, এখন আমরা আর একটু মুভ ডাউন মেরু দিলে আমরা এখন মোটামুটি অরিজিনাল শেপটা আমরা পেয়ে গেছি। এখন এটাকে কালার ড্রপ করব। তো কালার ড্রপ করার জন্য আইড্রপার টুল নিব। দেন আমি সেই কালারে ড্রপ করব, অর্থাৎ কালারটাকে আমি ড্রপ করার জন্য মূলত অরিজিনাল যে লোগোটা সেটা প্লেস করছিলাম। দেন আমি প্রতিটা সিলেকশন করতে হবে। দেন আইড্রপার টুল দিয়ে আমি সেই কালারটাকে নিব। সিলেকশন টুলের মধ্যে ক্লিক করব। দেন আইড্রপার টুল ক্লিক করার পর সেই কালারে প্লেস করব। প্রতিবারে সিলেকশন টুল দিয়ে অরিজিনাল শেপটা নিতে হবে। আইড্রপার টুল দিয়ে যে কালারটা আছে সেই কালারের উপরে ক্লিক করতে হবে। সিলেকশন টুল দিলাম, দেন আইড্রপার টুল দিয়ে কালার প্লেস করলাম। তো আমরা অরিজিনাল শেপটা তৈরি করতে পারছি। তো সেভাবে আমরা খুব সহজেই ওই পলিগন টুলের মধ্যে আমরা যে কোনো ধরনের লোগো তৈরি করতে পারবো। তো আমার লোগোটি যদি আমি মানে আলাদা আলাদা অবজেক্ট আছে, আমি যদি চাই সেটাকে সিলেকশন টুল ক্লিক করে এটাকে আমি একটা গ্রুপ করে রাখতে পারি, অবজেক্ট গ্রুপ। এবং এই ফাইল থেকে যদি আমি পিএনজি ফরম্যাটে সেভ করতে চাই, তো ফাইল থেকে এক্সপোর্ট করতে হবে। তো আমি দেখাচ্ছি যে আমি এক্সপোর্ট করার জন্য জাস্ট ওই এআই ফরম্যাটের পরিবর্তে আমি এই জায়গায় নিব পিএনজি ফরম্যাট। সেটা আমার আপাতত করার প্রয়োজন পড়তেছে না। আমি এখন দেখাচ্ছি জাস্ট আমি কিভাবে সেটা লোগো ফরম্যাটে সেভ করতে পারবো। তো আমরা ক্যান্সেল করে দিলাম, কারণ আমাকে এটা যদি সেভ করতে আমার এই আর্টবোর্ড বা এটা আর্টবোর্ডের বাইরে আছে, এটা সমস্যা হবে না। তো আমরা খুব সহজেই এভাবে মানে পলিগন টুলের মাধ্যমে আমরা খুব সহজে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে পারবো। তো আজকে টিউটোরিয়ালটা যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরো ভালো মানের ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাবো। ধন্যবাদ সবাই।